বিএনপির নেতা একজন একটি প্রতিবন্ধীকেও বাদ দিল না। এই প্রতিবন্ধীর উপরও আপনার নির্যাতন চালালো, ওনার উপরে শারীরিক নির্যাতন বলেন, তারপরে ধর্ষণ বলেন। এই বিএনপির নেতা ঠিক একটা প্রতিবন্ধীকেও ছাড় দিল না। ভিডিওটা আপনারা দেখেন, কোনো স্কুপ করবেন না। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়াতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। 9 অক্টোবর ভুক্তভোগীর বাবা কালিহাতী থানায় মামলা করেন। অভিযুক্ত ইসমাইল হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ বলছে মামলার তদন্ত চলমান, পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই তরুণী বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে পরিবারের কাছে বর্ণনা করে নিজের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। কাগজে লিখে দিয়েছে ধর্ষকের নামও। ভুক্তভোগীর পরিবার জানায়, কয়েক মাস আগে বারবার পেট ব্যথার কথা ইঙ্গিতের মাধ্যমে জানায় সে। ডাক্তার দেখানোর পর জানা যায় ওই তরুণী 6 মাসের অন্তঃসত্ত্বা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্রামের ইসমাইল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযুক্ত ইসমাইল 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মনে করছে আগে পেটে দুঃখ পাইলো, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তাররা বসেছে 5-6 মাস